সাবস্ক্রাইব না করেন না তাহলে আমার মা দুঃখ পাবে, জলদি করবেন। দুঃখ পাবে আবার দুঃখ পাবে। সকলে কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও ভালো আছি, বাট মেয়ের শরীরটা অতটা ভালো নেই বলতে ঠান্ডা লেগে গেছে খুব। তো এখন বাজে তোমার 11:30। রান্নাবান্না কিছুই বসায়নি, কারণ এতক্ষণ ধরে কাপড় কাচা হচ্ছিল। পুজোতে অনেক কাপড় বেরিয়েছে, সেগুলো কেচে তুলে রাখার পালা এবারে। তো কাপড়টা কাচা হয়ে গেছে, আপাতত মেলাও হয়ে গেছে। তো আপাতত আমি ওই কি বলে ওটাকে, ওই বাসক পাতা তোমার লবঙ্গ, আদা এগুলো দিয়ে একটা ওই কাড়া তৈরি করছি মেয়ের জন্য। আগেও দেখিয়েছি আমি। তো সেটা করে ওকে খাওয়াবো, আর তারপরে ভাতটা বসিয়ে বাকি কাজগুলো সারবো, ঠিক আছে? তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি, ঠিক আছে? এখানে বাসক পাতাটা অলরেডি আমি লবঙ্গ আর আদা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কালকের বাসি ভাত রয়েছে, এটা আমি নুন জল দিয়ে ফোটাতে দিয়েছি অল্প করে। আর এটা এখন টাটকা ভাত করছি মেয়ের জন্য। আর এটা হচ্ছে কালকের রাতের মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। তো এটা আমাদের বলতে আমার আর মেয়ের হয়ে যাবে এই বেলা, আর পরের বেলার জন্য আবার বিকেলবেলা রেডি করব। কাল নবী দিবস, তো আমাদের পাড়াতে তোমার সাজানো হচ্ছে। পুরোটা দেখাতে পারলাম না, যদি পারি কাল দেখাবো। আর এখন দেখো আমাদের কারেন্ট অফ হয়ে গেছে, মানে এখন 15 মিনিট হয়ে গেল কারেন্ট অফ হয়ে গেছে, আসেনি। আর আমার ফোনের ব্যাটারি 20% হয়ে রয়েছে, কিছুই রেকর্ড করতে পারছি না। তো আপাতত কারেন্ট আসুক, ফোনটা একটু চার্জ দিই, তারপর রেকর্ড করতে হবে। চল, খাট উলটপালট হয়ে রয়েছে, কারণ ম্যাট্রিক্স কভারটা তুলে ধুয়ে দিয়েছি। ওটা যতক্ষণ না শোকাচ্ছে, ওটা না পেতে আমি চাদর পাততে পারবো না, তাই ওটা শোকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। তো বন্ধুরা, বাইরে যতক্ষণ কাপড়টা শোকাচ্ছে ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি বলতে পারো। এদিকে থালা বাসন ছিল, থালা বাসনটা ধোয়া হয়ে গেছে, বাকি দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তোমার ডাইনিংটা বাকি আছে, তাই ভাবলাম সোফাটা একটু নোংরা লাগছে, সোফাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ডাইনিংটাও ঝাড় দিয়ে তুলে নেবো নোংরাগুলো। আর আজকে আর ঘর মুছবো না, কালকে ঘর মুছেছি, তো আজকে আর মুছবো না, সেরকম কোনো নোংরা হয়নি। মেয়ে এই পেন্সিল ছিলছিল, সেটুকুই যা নোংরা হয়েছে, তাই আজকে আর ঘরটা মুছবো না আমি, ঠিক আছে? তো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। ঘর ঝাড়তে আমার হয়ে গেছে। তো আজকে একটু মাথায় শ্যাম্পু করব, তাই শ্যাম্পুটা আমি রেডি করে নিচ্ছি, তারপরে আমি স্নানে যাব। শ্যাম্পু রেডি হয়ে গেছে, চলো আমি স্নান করে আসি। স্নান ছেড়ে চলে এলাম। আর আজকে দেখো এই ওড়নাটাও নতুন, আর আমি যে নাইটিটা পরেছি সেটাও নতুন। তোমাদের দেখায় দাঁড়িয়ে দিয়েছি, কালো আর লালের এরকম। আর এই গলাটা দেখো, সব থেকে আমার পছন্দ হচ্ছে গলাটা খুব ছোট আর একদম ফিটিং, বলতে গেলে খুব ভালো লাগে না, আমার খুব টাইটও না, মানে কেনা নাইটি বানানো নয়, খুব সুন্দর। আর সব থেকে বড় জিনিস, আমরা যেমন টার্সেল দেওয়া বানাই না, মানে দড়ি দেওয়া, সেরকম দেখো, ঠিক আছে? যাই হোক, এটা আমার ভাইয়ের কাছ থেকে নেওয়া, মানে আমার মাসির ছেলে, তো ও কাপড়ের বিজনেস করে, কাজটা খুব ভালো লাগছে। এই যে এইভাবে যাবে, এরকম চলো ভাতটা খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ম্যাট্রেস প্রোটেক্টরটা পেতে নিয়েছি, এবার চাদর পেতে নেব। তো শেষমেশ চাদরটা পাতলাম। কি করছো? নষ্ট করো না।
চাদর পাতা হয়ে গেছে, এবার আমি আলমারিটা গোছাবো, কারণ এই পুজোর কটা দিন জাস্ট আলমারি থেকে কাপড় বার করেছি আর পরেছি, ঠিক মতন গোছাইনি। তো চলো আলমারিটা গুছিয়ে নিই। তো দেখো আলমারিটার অবস্থা দেখেছো, আমি কিন্তু ভাবতে পারিনি যে এই হাল করে রেখে দেবে। একদিন শুধু বলেছিলাম যে আমার আলমারি থেকে এই জিনিসটা একটুখানি এনে দিও, আমি মায়ের বাড়িতে রয়েছি, আনতে ভুলে গেছি, তুমি এনে দিও। ওই যে লাল সাদা পাড় শাড়িটা পরে আমি ভিডিওটা করেছি, আগের ভিডিওটা, ওই শাড়িটা আনার জন্য বলেছিলাম, আর মেয়ের শাড়িটা। তো দেখো আনতে গিয়ে এই অবস্থা করে দিয়েছে, তাহলে কেমন রাগটা ধরে। আর তার মধ্যে আমার মেয়ে আমার মাথা খাচ্ছে, আরও বিরক্তি লেগে যাচ্ছে, আমার ভালো লাগছে না। কি অবস্থা দেখছো? তো এখন এটাকে আমাকে পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। এই করতে গিয়ে আজকে আমার সারা দিনটা চলে যাবে। মনে হচ্ছে সব কিছু মানে আলমারি থেকে বার করে ছুঁড়ে ফেলে দিই, কিচ্ছু করব না। কিন্তু যেহেতু জিনিসগুলো আমাকেই করতে হবে, আর আমার কেন, ওর জিনিসগুলো আমাকে গুছিয়ে রাখতে হয়। মানে এইভাবে দুটো শাড়ি খুঁজতে গিয়ে যে পুরো আলমারি তোলপাড় করে দেবে আমি ভাবতে পারিনি। তো চলো আলমারিটা গুছিয়ে নিই। দেখো আর কি করা যাবে, কি অবস্থা শুধু দেখো, দেখো দেখো, এই হচ্ছে আলমারির অবস্থা করে রেখেছে। তো এই সবে আলমারিটা গুছিয়ে উঠলাম, ঠিক আছে। তো এই আলমারি লক করলাম, যেহেতু আজকে শনিবার, রোববার আমার আঁকা ক্লাস থাকে, তো ওই ঘরটা আমাকে রেডি করতে হবে। আর এটা যদি আজকে না করতাম তাহলে হতো না, কেননা কালকে ক্লাস আছে, কালকে একদমই সময় পাবো না। সেই জন্য আলমারিটা গুছিয়ে যেন একটু মনে শান্তি হলো। যাই হোক, এবার ওই ঘরটা গোছাবো, কালকে ক্লাসের জন্য রেডি করে নিই। এবার একটু চা খাবো, চা খেয়ে আবার কাজে লেগে পড়বো, একটু রেস্ট নেবো, কারণ আজকে দুপুরটা যেভাবে কাটলো আর বলার কথা নেই। মতন হয়তো অনেকেরই হাল হয় যে হাজব্যান্ডকে কিছু একটা বললে যে এটা এখান থেকে এনে দাও, পুরো জায়গাটাই উল্টোপাল্টা করে দেবে, মানে একদম গন্ডগোল করে রেখে দেবে। তো আমারও অবস্থা তাই হলো, সেইগুলো ঠিক করতে করতেই আজ পুরো বেলাটা চলে গেল আমার। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমার সমস্ত কাজ এই সবে মাত্র শেষ হলো, আর ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গেছি। তো একবার চেঞ্জ করবো জামা কাপড়টা। তো কালকে ক্লাসের জন্য রেডি হয়ে গেল, এদিকে কাজটা শেষ হয়ে গেল, আর এবার বাকি আছে আমার রান্না। তো প্রথমে বলেছিলাম সকালে কি খেয়েছি, রান্না এখনও বাকি আছে রাতেরটা। তো বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করতে ভুলো